ইসলামী আন্দোলনরত দলগুলো সহ গোটা জাতিকে আহ্বান জানাই, ঈমান হেফাজত এবং দেশের স্বাধীনতা রক্ষার জন্য সকল প্রকার ভেদাভেদ ভুলে যান। সেই সাথে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠুন। আভ্যন্তরীণ কোন্দল থাকলে মিটিয়ে ফেলুন। একমাত্র মুসলমান পরিচয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান আর ঐক্যবদ্ধ হয়ে কোরআনের আন্দোলনকে, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন। সকলকেই মনে রাখতে হবে কাফের, মুশরিক, মুনাফিকদের অধীনে গোলামীর জিন্দেগির চাইতে ঈমান হেফাজত এবং স্বাধীনতা রক্ষার জিহাদে শরীক হয়ে শাহাদাতের মৃত্যু হাজার গুণে শ্রেয়। আমি বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম, মাশায়েখে এজাম সকলকে বিনীতভাবে অনুরোধ করি, ওলামা, মাশায়েখ, ইসলামী দলগুলি যদি এক হয়ে যায়, এই দেশে ইসলাম কায়েম করা কোনো কঠিন বিষয় নয়। আমার এই কথা কি ঠিক? ওলামারা এক হইলে, পীর সাহেবরা, ইসলামী দলগুলি এক হলে ইসলাম যে কায়েম হয়ে যাবে, এ কথা আমাদের শত্রুরা বোঝে নাকি বোঝে না? বোঝে কি না? বোঝে বলেই এক হতে দেয় না। আপনারা যেন অন্যদের শিকার হবেন না, ম্যাক্সিমাম স্যাক্রিফাইস করতে আমরা যেন পারি। সমস্ত টুপি আমরাই পাস করি বানাইতে পারবো না, সম্ভব? সব টুপিগুলি গোল বানাইতে পারবো না, সব টুপিগুলি কিস্তি বানাতে পারবো না। জামায়, টুপিতে, বিভিন্ন ব্যাপারে কিছুটা ব্যতিক্রম তো থাকবেই, অতীতেও ছিল, এখনো আছে। সুতরাং এইগুলিকে আল ইত্তেহাদ মাল ইখতিলাফ, ছোটখাটো মতভেদ ভুলে গিয়ে ঐক্যের প্ল্যাটফর্মে আসতে পারলে এদেশে ইসলাম কায়েম হওয়ার সম্ভাবনা 100-তে 100 ভাগ। আল্লাহ যেন দয়া করে সব ওলামাদেরকে, পীর সাহেবদেরকে বুকে বুকে মেলার তৌফিক দান করে দেয়। আল্লাহ যেন আমাদের মধ্যে পারস্পরিক মহব্বতকে বৃদ্ধি করে দেন। বন্ধুগণ, ওলামাদের ব্যাপারে আমি খুব আশাবাদী। আমি এখন অত্যন্ত আশাবাদী বাংলাদেশে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।